নামাজ তো আমরা আমরা কি করি, আমরা সালাত আদায় করি তাই না, নামাজ আমরা পড়ি। এখন এখানে বলা হইতেছে কি ইকামা মানে হলো কায়েম করা বা প্রতিষ্ঠা করা, তাহলে নামাজ কি কায়েম করা যায়, প্রতিষ্ঠা করা যায়? নামাজ কি কায়েম করার জিনিস? নামাজ তো আমরা নিজেরটা নিজে পড়বো। তো নামাজ কায়েম করার কথা আল্লাহ কেন বললেন? কারণ আছে। আকামা ইউকিমু মুকিমুন আকিম লা তুকিম, আকিম আকিমিস সালাহ বা আকিমুস সালাহ, কোরআনে যেটা ব্যবহার করছেন এটাই ঠিক। এবং নামাজ আল্লাহ কায়েম করার কথাই বলছেন। এখন নামাজ কায়েম মানে কি? নামাজ কায়েম মানে হলো আপনিও নামাজ পড়বেন, আপনার পরিবারেরও নামাজ পড়তে বলবেন, না পড়লে বাধ্য করবেন, বারবার বলবেন নামাজ পড়ো নামাজ পড়ো। তারপর আপনার সমাজেও বলবেন নামাজ পড়তে, আপনার রাষ্ট্রকেও বলবেন নামাজ পড়তে। মানে সমাজের মানুষকে বলবেন নামাজ পড়তে, রাষ্ট্রের মানুষকে বলবেন কি নামাজ পড়তে। আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী এটা আহ, প্রয়োগ হবে। কথার কথা মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল। এখন আপনার প্রতিষ্ঠানের যে ওই শিক্ষকরা আছেন, স্টাফরা আছেন, অথবা আহ, যে ছাত্ররা আছে, তাদেরকে নামাজ পড়ার ব্যাপারে তাগিদ দেওয়ার দায়িত্ব আপনার। কথার কথা আপনার শিক্ষার্থীরা যদি কেউ নামাজ না পড়ে, তাদেরকে নামাজের জন্য আপনি কি করতে পারবেন? নামাজ না পড়ার জন্য শাস্তি দিতে পারবেন, এই অধিকার আপনার আছে। আপনি একটা সমাজের হর্তাকর্তা, অধিকর্তা। কথার কথা, আপনার সমাজে কেউ যদি নামাজ না পড়ে, তারা বলবেন নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। তারপর নামাজ না পড়লে আপনি তাদেরকে কী করতে পারবেন? নামাজ না পড়ার জন্য তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এটা আপনার জন্য জায়েজ আছে। আপনি যদি রাষ্ট্রের অধিকর্তা হন, ইসলামী রাষ্ট্র নিয়ে আসলেন, তাহলে রাষ্ট্রের প্রতিটা জনগণ নামাজ পড়বে এবং পড়তে বাধ্য। কেউ যদি নামাজ না পড়ে, নামাজ না পড়বার কারণে তার বিরুদ্ধে আপনি জরিমানা দিতে পারেন, তারে আপনি হদ দিতে পারেন, এই অধিকার আপনার আছে। এটাই হলো নামাজ কায়েম করা। বুঝছেন? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আকিমুসসালাহ অথবা আকিমিসসালাহ, কি করো? নামাজ কায়েম করো। আল্লাহ নামাজ আদায় করার কথা বলেন। আল্লাহ বলেন না আমাদেরকে যে আহ, সল্লু, যেমন হাদিসে আল্লাহ রসুল্লাহ মানে এতে পাওয়া যায় যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা কি করো সেভাবে নামাজ পড়ো। নামাজের ধরন প্রক্রিয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল এরকম হাদিস বলছেন। তো আল্লাহ রসুল কি বলছেন? সল্লু, তোমরা নামাজ পড়ো। কোরআনে আল্লাহ কোথাও বলেন না যে তোমরা কি করো নামাজ পড়ো। আল্লাহ বলছেন আকিমুসসালাহ অথবা বলছে আকিমিসসালাহ, নামাজ কায়েম করো তুমি অথবা তোমরা। আল্লাহ নামাজ কায়েম করার কথা বলছেন, মানে নামাজ প্রতিষ্ঠা করা হবে। দিন যেমন প্রতিষ্ঠা করার ব্যাপার, নামাজও কি প্রতিষ্ঠা করার ব্যাপার। এখন নামাজ প্রতিষ্ঠার ধরন প্রক্রিয়া কী হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, বাবু ইফআলের আজকে আমরা অনেকগুলো মাসদার পড়লাম। এই মাসদার থেকে আমাদের এই আলোচনাটা আসছে। অনেকগুলো মাসদারের মধ্যে থেকে আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, আল ইয়ানাতু সাহায্য করা, আল ইতরতু উড়ানো, আল ইজাবাতু উত্তর দেওয়া, আল ইরাদাতু ইচ্ছা করা, আল ইনজালু নামানো, আল ইফহামু বোঝানো, আল ইহানাতু অপমান করা, আল ইদাআতু নষ্ট করা, আল ইহদারু উপস্থিত করা, আল ইলবাসু পরানো, আল ইদখালু প্রবেশ করানো, আল ইজলাসু বসানো, আল ইকামাতু প্রতিষ্ঠা করা। সর্বশেষ ইকামাতু থেকে এই আলোচনাটা আসছে। সবগুলোর মাজি মুজরে ইসমুল ফাইল আমর নাই, কীভাবে হবে বলে দিছি না? একই ওজন। আক্রমা ইউক্রিমু মুকরিমুন আক্রিম লা তুকরিম, এই ওজনে আসবে। আংফাকা ইউনফিকু মুনফিকুন আংফিক লা তুনফিক, আরসালা ইউরসিলু মুরসিলুন আরসিল লা তুরসিল। তারপর আতআমা ইউতঈমু মুতঈমুন আতঈম লা তুতঈম, আনা ইউঈনু মুঈনুন আইন লা তুঈন, আতরা ইউতিরু মুতিরুন আতির লা তুতির। এভাবে আমরা প্রত্যেকটা মাসদার থেকে আফআলা ইউফইলু এর ওজনে আমরা কি করব? ব্যবহারগুলো করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে বাবু ইফআলের এই মাসদার এবং মাজি মুজরে ইসমুল ফাইল আমর ও নাহি এর ব্যবহারগুলো কেমন হবে সেটা আপনাদেরকে সহজে বোঝাতে পারলাম। আশা করি বুঝছেন সবাই। বুঝেন নাই?